জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি যারা ভর্তি হচ্ছ তোমাদের ভর্তির আবেদন শেষে 400 টাকা এবং আবেদন যে ফর্ম সেটা জমা দিতে হবে। অনেকেই আমাদেরকে প্রশ্ন করছিল যে ভাইয়া এই টাকাটা আমরা অনলাইনে বিকাশে জমা দিতে পারবো কি না। প্রথমত আমি তোমাদেরকে এই ব্যাপারে ক্লিয়ার করছি যে আসলে এখানে করতে হবেটা কি, আবেদন শেষে তোমাদের করণীয়টা কি, 400 টাকা জমা কিভাবে দিবা, আবেদন ফর্ম কিভাবে জমা দিবা। দেখো অনেকেই দূর দূরান্তে আবেদন করছো, তুমি হয়তো বা আছো গ্রামে আবেদন করেছো ঢাকায়, অথবা তুমি ঢাকায় আছো আবেদন করেছো গ্রামে, মানে আবেদন জায়গায় আবেদনকৃত কলেজে তোমাকে যেতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এই জায়গায় আবেদন ফর্ম জমা, আবেদন ফর্ম কনফার্মেশন, নিশ্চয়ন, 400 টাকা জমার ব্যাপারটা কীরকমের কী হবে। প্রথমত তোমাকে এখানে আবেদন ফর্ম জমাটা দিতে হবে, আগে বুঝো। কারণ তোমাদের কলেজ নিশ্চয়ন করবে, আবেদন ফর্ম টাকা তুমি জমা দিলা বাট আবেদন ফর্ম জমা না দিলা, যদি এখানে কলেজ চাইলে তোমাকে নিশ্চয় নাও করতে পারে। কলেজ যদি তোমাকে নিশ্চয় না করে তাহলে কিন্তু তুমি এই যে আবেদন করেছো, টাকা জমা দিয়েছো, এগুলো কোনো কিছুই ভ্যালু থাকবে না। কলেজকে নিশ্চয়ন করতে হবে যে সে টাকাটা পেয়েছে এবং সে আবেদন ফর্মটা পেয়েছে। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে তোমাকে টাকা এবং আবেদন ফর্ম দুইটাই কলেজে জমা দিতে হবে। এবং এক্ষেত্রে কলেজকে আবার টাইম দিয়েছে 21 তারিখ পর্যন্ত, আগামী 21 অক্টোবর পর্যন্ত তারা যেন এই নিশ্চয়ন কনফার্ম করে। এখন নিশ্চয়ন কনফার্মেশনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, নয়তো একজন শিক্ষার্থীর আবেদন কোনো ভ্যালিড নেই। সেই জায়গায় কলেজে নিশ্চয়ন করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা ওই সিম্পল আবেদন ফর্ম এবং টাকা জমা দিতে হবে। এখন এই জায়গায় আবেদন ফর্ম কি তোমাকে জমা দিতে হবে, টাকা কি তোমাকে জমা দিতে হবে, এই উত্তরটা একটু অন্য রকমের। কখনোই বলা হয় না যে একজন শিক্ষার্থীকেই যেতে হবে আবেদন ফর্ম জমা দিতে, অথবা তোমার ইচ্ছে যে ডিরেক্টলি যদি বলি যে এখানে আবেদনের টাকা জমা দিতে। এখানে আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম বাবদ 400 টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার কথা বলেছে। এখন এই জায়গায় কলেজে তোমরা আবেদন ফর্মটা কোনো না কোনো মাধ্যমে পৌঁছতে পারলেই হইলো। এখন আবেদন ফর্মটা কিন্তু তোমাদের পিডিএফ আকারে তোমরা পাচ্ছ, সেটা তুমি নিজে, আমরা কালকে ফর্ম পূরণ করে তোমাদেরকে দেখিয়েছি, তুমি নিজে ফর্ম পূরণ করো আবেদন ফর্ম বা কাউকে দিয়ে করাও, সেটা একটা পিডিএফ পাচ্ছ, সেটা তুমি যাই কাউকে পাঠাই দিলা, সে সেটাকে প্রিন্ট আউট করে কলেজে জমা দিয়ে আসলেই হলো। আর এবার আসবে আবেদন ফি, তাহলে কি করবে, আবেদন ফি যে 400 টাকা দিতে হবে সেটা তাহলে কি করণীয়। সেই প্রসঙ্গে সিম্পল কথা, কলেজ কোনভাবে টাকা নেয় সেইভাবে তোমাকে টাকাটা দিতে হবে। এক্ষেত্রে যখনই তোমরা আবেদন ফি দিবা, আবেদন ফি দেওয়ার সময় তুমি যদি কলেজ যদি সরাসরি টাকা নেয় তাহলে তোমাকে সরাসরি সেই টাকাটা তোমাকে দিতে হচ্ছে। যদি কলেজ অনলাইনে নেয় তাহলে অনলাইনে যদি টাকাটা কলেজের অ্যাকাউন্টে পাঠিয়ে ট্রানজ্যাকশন যে রিসিপ্ট আছে সেটা তোমাকে আবেদন ফি এর সাথে হয়তো অ্যাডজাস্ট করে দিতে বলবে। অথবা তোমাকে দেখা যায় যে আবেদন করার ওয়েবসাইটে অপশন আছে যেখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাডমিশন রোল নাম্বার কিন্তু একটা পাইছো, ওই নাম্বারটার মাধ্যমে তুমি টাকাটা পরিশোধ করতে পারবা। বিভিন্ন কলেজ বিভিন্ন ওয়েতে টাকা নেয়, কেউ বিকাশে নেয়, কেউ নগদে নেয়, কেউ ব্যাংকে নেয়, যে যেভাবে নেয় তাকে সেভাবে দিতে হবে। এটা কলেজ ভেদে আলাদা আলাদা হয়, কখনো কোনো কলেজে নির্দিষ্ট না, বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ ব্যাপারে নির্দিষ্ট করে দেয়নি, তারা বলেছে অনলাইনে অথবা সরাসরি যে যেভাবে নেয়। সো এই জায়গায় কলেজের সাথে এখানে আমরা ডিসকাস করবো যে আমার কলেজ কীভাবে নিচ্ছে, আমি যে কলেজে অ্যাপ্লাই করেছি। সো আশা করি বুঝতে পারছি। সেক্ষেত্রে অবশ্যই আবেদন ফি এবং টাকা জমার বিষয়টার প্রতি খুবই গুরুত্ব আরোপ করবা, অন্যথা কিন্তু তোমার আবেদনের কোনো প্রমাণ থাকবে না বা কলেজ নিশ্চয়ন করবে না। কলেজ নিশ্চয়ন না করলে তুমি কিন্তু বাছা আটকে যাবা। ক্লিয়ার? আশা করি বুঝেছো। এরপর যদি তোমাদের আরও কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে সেটা তোমাদের আমাকে জানাও। তোমাদের রেজাল্ট প্রকাশের সম্পূর্ণ বিষয়গুলো সামনে আরও আপডেটের মধ্যে তোমাদেরকে জানাবো। এর জন্য অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।